আরে গাধা, শুধু লম্বা হলেই কি আকাশ ছোঁয়া যায়? কাজের কায়দা আছে না? আরে বর্তমানে সৌরজগৎ ভ্রমণ করতে গেলে ওই রকেট, স্পেসশিপ, মহাকাশযান কিছুই লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে গুড়। ভালো লোকেশন না পেলে তাহলে সাজেক যেতে হয়। সাজেক যাওয়ার কথা কোশনি দিন বালুরাম সাজেক যে কতবার গেছ কোনো ঠিক নেই। কয়বার কয়বার? তা মোটে না হলেও 20-30 বার। জীবনেও না। তা আমি আগে তো বললাম কোনো ঠিক নেই। আর আমার তো গোসল করার গরম পানি লাগলে আমি কক্সবাজার চলে যাই। কতবার যে করতে গেছি তার কোনো ঠিক নেই। কি করতি রে? গোসল গোসল। আর ঝর্ণার কথা কি বলবো, আমি ঝর্ণার যে আমার কি ভালো লাগে। আমি তো সুযোগ সুবিধা পেলেই সিলেট চলে যাই। হালার পর লুচ্চা 12 বাতারি পেলে ম্যান। কি রে মারলি কেন? তোর মারবে তো কি করবে? তোর মারবে তো কি করবে? তুই সোনিয়াকে এত ভালোবাসো আর এদিক সিলেট চলে যাচ্ছে ঝর্ণাকে দেখতি। হ্যাঁ, আমাকে সাথে একটু পাগল ঠাপ দাও। হ্যাঁ, পাগল ঠাপ দাও। ফকিরনির পাড়া চত্বর থেকে মুজি চত্বরে যাওয়ার রিক্সা ভাড়ার টাকা জোটে না, আর তোরা তাই বিশেষ করলি। বন্ধু, ঝর্ণার কি কোনো বুনটুন আছে? ঝর্ণা কি তোর গেলেই দেয়? আরে গাধা, ইয়ে ঝর্ণা সে ঝর্ণা না, ইয়ে সিলেট জাফলংয়ে অবস্থিত পাহাড়ি ঝর্ণা, জলপ্রবাহ। এটাতে আগে বলবি না? আমরা আবার ভাবলাম ঝর্ণা নামের কোনো নতুন মেয়ে এটাই কিনা। অবশ্য জানবই কি করে, ওসব লোকাল পরিবেশে আমি খুব একটা যাইনি। আমার তো আবার আকাশটা ভালো লাগে, কি বিশাল। সময় সুযোগ পেলেই চলে যাই সৌরজগৎ ভ্রমণে। চাঁদ তারা সব কাছাকাছি, কি মনোরম পরিবেশ। তোর বাপ তো নাসের বিজ্ঞানী, এই জন্য তুই সৌরজগতে অল টাইম ঘুরতে যাস। ওর দাদা মনে হয় এলিয়েন মস্কো। এলিয়েন নস্কো কিরা? ওই যে টেস্টার কোম্পানির মালিক। ওরে বাড়া শালা, ও টেস্টার কোম্পানির মালিক না রে, ও টেসলা কোম্পানির মালিক। ওরে এলিয়েন মস্কো না রে, ও হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক টেসলা কোম্পানির মালিক, এলন মাস্ক। হ্যাঁ, তাই কি হয়েছে? তাই কি হয়েছে রে? টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক বলে তুই কি একবার সৌরজগতে চলে যাবি? আরে গাধা, শুধু লম্বা হলেই কি আকাশ ছোঁয়া যায়? কাজের কায়দা আছে না? আরে বর্তমানে সৌরজগৎ ভ্রমণ করতে গেলে ওই রকেট, স্পেসশিপ, মহাকাশযান কিছুই লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে গুড়। বাহ, ভেরি ইন্টারেস্টিং। তাহলে কি করা যায়? তা ঘুরে আসা যায়। বন্ধু, বিড়ি একটা দিস। বন্ধু আগে আমার কাছে দিস, আমি দুইটার মেরে ওকে দিয়ে দিচ্ছি। ওরকম সুতো কুকুরের মতন উড়ান করতিস কি করতি? বিড়ি কেবল জ্বালাচ্ছি, এই পাশটা ঘুরবে, এরপরে তুই, তোর পরে ওইতি। না না, ওরা পাছায় মুখ লাগানোর রেখাটা আমার লাইফে নেই। সিগারেটের ওরে পাগলা, দে খা খা, খালি বুঝতে পারবি খালি কি হয় না হয়। আরে না না, এই বিড়ি খাওয়ার ঠাবে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনটাই কমে গেছে। আমি পারি না আর। ওরে বন্ধু, দে দে একটা দে। আরে না না, বেবি কসম দিয়েছে ওসব সাইকু খাওয়া নিষেধ। সাইগু নাকি? ও টয়লেটের ভিতর তা না, না চুলার ভিতর তা না। সে যাই হোক, বেবি নিষেধ করেছে, ও আমি খেতে পারবো না। এ দাঁড়া দাঁড়া, বেবি কেরা? বেবি মানে প্রেমিকা, বুঝিস নে? আহা, শালার ইল্লত, গল্পের ঠাবে পড়ে সিগারেটটা হাতে পুড়ি ফেললি। এই বেবি মানে আর প্রেমিকা মানে? বেবি মানে তো বাচ্চা, আমাকে কি পাগল বুঝাও? এটা স্টেরেস্ট, এ মানে বিয়ে করিস গোপনে, এর বাচ্চা কাচ্চা আছে, ওই সে তাই মানে বিড়ি খাইতে বারণ করিস। আমি দেখেছি সিগারেটের খামের গায়ে লেখা আছে যে সিগারেট খেলে বাচ্চাদের বিশেষ সমস্যা হয়। কি রে বন্ধু, তুই আমাদের সাথে এত বড় একটা বেইমানি করলি, এটা তোর কাছ থেকে আমরা আশা করিনি। আরে থাম থাম, আমার একটু বলতে দে। বেবি আমার নতুন প্রেমিকার নাম। ও, তা আগে বলবি নে? তা আগে বলার সুযোগ দিলি কখন? আল্লাহ, আমি কাকার সাথে বেড়াই, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। আমিন আমিন। আচ্ছা বন্ধু, তুই যে বললি তোর বেবি নিষেধ করেছে, তো তোর বেবি কি তোর পেটে হয়েছে? দূর বাল, তোরা থাক, আমি চলে গেলাম। আরে বন্ধু দাঁড়া দাঁড়া, শোন, কনে যাচ্ছিস, কনে গেলাম? আজকে সবাই রাজি রয়েছে, তোর ওই বেবির কসম লাগে, দরকার হয় আজকে একটা খাই, তারপর যাওয়াই হবে না। হ্যাঁ, আমরা এত করে যখন সবাই বলছি, তাহলে দে, দুবারই দে। লাগা লাগা লাগা। তাহলে তো বন্ধু এখন গুড়ির লাইন করতে হবে। বন্ধু, লাইন তো এখন করতে হবে, তো লাইন এখন কোনতে করবি? তাহলে এক কাজ কর, টাকা দে আমার কাছে, আর কোন দোকানে বেচে বল আমার কাছে, আমি গিয়ে নিয়ে আসি। ওরে পাগলা,
এ কি আর দোকানে পাওয়া যায়? এ খাওয়াও নিষেধ, বেচাও নিষেধ। নিষেধ মানে কিসের নিষেধ? আমার বাপ এলাকার রানিং নাম্বার, শুধু এবার 26 মিনিটে ফেল করেছে। তাতে কি হয়েছে? আমি কি কারে গুনে চলি? আমি আমার বাপের টাকাই খাবো, কিরা কি বলবে? হ্যাঁ কেরা কি বলবে, তাই না? ডিবি পুলিশ চেনো? হ্যাঁ চিনি, গাড়ির বাসায় বাড়ি দেওয়া পুলিশ। ওরে ডিবি পুলিশ মানে হচ্ছে পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ। তা ওই সে একই কথা। আর এতক্ষণ কথা ঘুরাচ্ছে কে? আর আমি আর বাপের টাকাই খাবো, তো কিরা কি বলবে? হ্যাঁ কিরা কি বলবে? আচ্ছা বন্ধু, তো তো বুঝতেই পারলাম না। এ মনে কর আইনগত সমস্যা খালি খালি। এ হচ্ছে কোন রকম চুরিদারি করে পরিবেশটা করতে পারলে খাওয়া যায়। বন্ধু তাহলে এ জিনিস পাবি কনে? বন্ধু পাওয়ার লাইন একটা আছে পাড়ায়, ওই সাধু সন্ন্যাসী আছে না, ওই আকড়াই মাকড়াই থাকে, দরবেশ কোয়ালিটির সাদা কালো জামা কাপড় পরে ধ্যানে বসে থাকে। ওরা কিন্তু বন্ধু অল টাইম খায়, ওদের কাছে গেলে পাওয়া যেতে পারে। তাহলে চল লাইন কাট করতে বেরিয়ে পড়ি। তাহলে এই বাল খাওয়ার জন্য এখন এখানে ওখানে যেতে হবে? এই তো সাজেক জাতি গেলি বাস স্ট্যান্ড যাওয়া লাগে না? তোর যখন বিদেশ জাতি হয় বিমানবন্দরে যাওয়া লাগে না? তা তুই যে মহাকাশ ভ্রমণে যাবি, তোর যে স্পেস স্টেশনে যাওয়া লাগবে না? বকিস নে, যেখানে যাবি চল। আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, আমি 1 টাকাও দিতে পারবো না। টাকা আছে তুমি কত দাও? এই হাট সবাই চল।